স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে দুটি পেপার পড়তে হয়, ডিএসসিসি 2 পেপার এবং এসইসি 2 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। তোমাদের ডিএসসিসি 2 পেপার যেটা আছে, এই সাবজেক্টটা 75 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে দুটি 20 নম্বরের বড় প্রশ্ন, দুটি 10 নম্বরের প্রশ্ন এবং তিনটি 5 নম্বরের প্রশ্ন থাকে ডিএসসিসি 2 পেপারে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই পেপারটা তুলনামূলকভাবে অনেক সহজ একটা পেপার, কারণ এটা ভারতীয় সংবিধানের ওপরে পড়তে হচ্ছে। এবং তোমাদের আরও একটা যে পেপার পড়তে হচ্ছে এসইসি 2 পেপার, এই পেপারটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে দুটি 20 নম্বরের বড় প্রশ্ন এবং 2 নম্বরের 5টা এসএকিউ প্রশ্ন থাকবে। এই হচ্ছে 50 নম্বরের কোয়েশ্চেন প্যাটার্ন এসইসি 2 পেপারে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নেবে। তবে এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি আছে বলে তোমাদের মনে হতে পারে, কারণ তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে। আর তোমাদের এসইসি যে পেপারটা আছে, এই পেপারটা তোমাদের একটু ভালো করে পড়তে বলবো, কারণ এই এসইসি পেপারটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কারণ এই বিষয়টা সম্পূর্ণ তোমাদের কাছে নতুন। তাই তোমরা সাজেশনটা দেখে নাও এই দুটো পেপারের, এবং পরীক্ষা তো এসে গিয়েছে, আর সময় নষ্ট না করে প্রশ্নগুলো যত সম্ভব তাড়াতাড়ি রেডি করা যায় সেটা একটু খেয়াল রাখো। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও দুটি পেপারের। প্রথমে তোমরা ডিএসসিসি 2 পেপারের সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক লেখো। পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এই 11টা তোমাদের মডিউল 1 থেকে করতে হবে 10 বা 20 নম্বরের জন্য। মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, দেখো, প্রথম প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় শিক্ষা কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট লোকসভায় আইন পাসের পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, দেখো, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে 10 নম্বর প্রশ্ন হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এগুলো ছিল তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন, যেগুলো মডিউল 1 এবং 2 থেকে তৈরি করতে হবে। এবার 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তৈরি করবে, দেখো, প্রথমে মডিউল 1টা দেখো। মডিউল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট আছে, দেখো এটা মডিউল 1-এর আলোচনা হচ্ছে। নেক্সট প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। পরে প্রশ্ন ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে
কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। নেক্সট আছে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। পরের প্রশ্ন নির্দেশমূলক নীতির তাৎপর্য। নেক্সট আছে নাগরিকতা অর্জনের পদ্ধতি। তারপরের প্রশ্ন ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। নেক্সট আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এবারে আছে মডিউল 2। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন লোকসভার স্পিকারের ভূমিকা। তারপরে হাইকোর্টের কার্যাবলী। 3 নম্বর আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। 4 নম্বর কমিটি ব্যবস্থা আলোচনা করো। 5 নম্বর বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে। 6 নম্বর সংবিধান সংশোধন পদ্ধতি। 7 নম্বর সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের মডিউল 2 থেকে 5 নম্বর। এক্সট্রা 15 নম্বরে কিছু কোশ্চেন দেওয়া আছে, যেমন দেখো ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, এখানে আরও 3টে প্রশ্ন, মোট 4টে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। এবারে তোমাদের ACC 2 পেপারের সাজেশানটা দেখো। এবারে তোমরা ACC 2 পেপারের সাজেশানটা দেখো। ACC 2 পেপারের সাজেশান দেখো। আর প্রথমেই বলেছি ACC 2 পেপারটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের। এই সিলেবাসটা একটু কঠিন আছে তুলনামূলকভাবে। দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে মডিউল 1 থেকে, লেখো জারি বা রিট বলতে কী বোঝো। ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভিন্ন প্রকার লেখো জারির পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন জনস্বার্থ মামলা বলতে কী বোঝো। সাম্প্রতিক একটি জনস্বার্থ মামলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন জনস্বার্থ মামলা দায়ের করার প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন ভারতে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝো। ভারতে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন রাজনৈতিক দলত্যাগ বলতে কী বোঝো আর দলত্যাগের প্রচেষ্টাগুলি আলোচনা করো। এই 6টা তোমাদের পড়তে হবে মডিউল 1 থেকে। এবার 2 নম্বর মডিউল থেকে যেগুলো করতে হবে দেখো। 2 নম্বর মডিউল থেকে দেখো লোক আদালত বলতে কী বোঝো। লোক আদালতের গঠন কার্যাবলী, লোক আদালত সম্পর্কে পড়তে হচ্ছে, আর লোক আদালতের সঙ্গে সাধারণ আদালতের পার্থক্য। দ্বিতীয় হচ্ছে অধস্তন আদালত হিসাবে দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন কার্যাবলী। 3 হচ্ছে ভারতের রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা। 4 নম্বর প্রশ্ন রাজনৈতিক দলত্যাগ বলতে কি, রাজনৈতিক দলত্যাগের কারণ। 5 হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সম্পর্কে আলোচনা করো। 6 পারিবারিক আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 7 গ্রাম্য ন্যায়ালয় বলতে কী বোঝো, ইহার ঐতিহাসিক পটভূমি, বৈশিষ্ট্য, এলাকা, সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 8 সীমাবদ্ধতার আইন 2002 সম্পর্কে আলোচনা করো। 9 ভারতে মহিলা আদালত সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। 10 ভারতে জনপ্রতিনিধিত্ব আইন 1951 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এই প্রশ্নগুলো ACC 2 পেপার থেকে পড়তে হবে।